কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গত ক্লাসে আমরা ইসাক স্যারের দুইটা উদাহরণ করছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা পরবর্তীতে আরো দুইটা উদাহরণ সলভ করব, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আমরা তাড়াতাড়ি শুরু করে দিই। আজকে আমরা কি ম্যাথ রেখেছি? তো আজকে আমাদের প্রথম ম্যাথে দেখো একটা শক দেওয়া আছে, শকের মধ্যে টি, ভি, এস এই তিনটার একটা চার্ট দেওয়া আছে, ঠিক আছে? আর বলে দিছে কি যে 10 গ্রাম ভরের একটি গতিশীল কণা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ক নাম্বারে কি বলছে যে উদ্দীপকের কণাটি নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। নবম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, আচ্ছা, এখন এই ক্যাটাগরির ম্যাথগুলা করার জন্য আমাদের প্রথমে আগে সূত্রটা একটু জেনে নিই যে কোনতম সেকেন্ডে যদি ডিস্টেন্স বের করতে চাই তাহলে সেটার জন্য আমার ফর্মুলা কি? ভি নট প্লাস হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান, ঠিক আছে? হাফ ইন্টু এ টু টি মাইনাস ওয়ান। এখন আমরা যদি এখান থেকে এ বের করি, হুম, আমার এ তো অবশ্যই লাগবে। এখান থেকে আমার এ লাগবে না, এটা অবশ্যই লাগবে। তাহলে দেখো এখানে 2 সেকেন্ড 0 সেকেন্ড, ঠিক আছে? তাইলে এখানে যদি আমরা এই এটার জন্য হিসাব করি যে 6 - 2 ডিভাইডেড বাই 2 - 0, তাহলে এখানে কত আসে? 4/2 ইজ ইকুয়াল টু কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এটা আমরা প্রথম ক্ষেত্রে দিলাম, এখন যদি আমরা দ্বিতীয় ক্ষেত্রে জিনিসটা চেক করি তাহলে দেখো তো কি হয় যে এখানে যদি আমরা দিই যে ভি কত, বেগের পরিবর্তন কত হয়েছে 10 - 6 ডিভাইডেড বাই এখানে কত আমরা লিখবো 4 - 2, ঠিক আছে? এখানে কত দেখো 6 থেকে 10 বাদ দিলে কত থাকে 4, নিচে থেকে 2, এটাও থাকে কি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা আমরা কি বলতে পারি যে সমতরণে এই সিস্টেমটা চলছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা বের করতে বলছিল সেটা ভি নট। ভি নটের মানে এখানে কি হবে বলো তো ভাইয়া? দেখো t 0 সেকেন্ড মানে তখন থেকে কাউন্টই শুরু হয়নি, কিন্তু তখনই তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, তার মানে এটাই আমাদের আদি বেগ। তাহলে এখানে আমরা লিখে দিই এটা ইকুয়াল টু 2 প্লাস হাফ ইন্টু এ, এর মানে আমরা কত পাইছি 2। আর এখন আমাদের কত সেকেন্ডে বলছে? নবম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, তাহলে 2 × 9 - 1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে 2 2 কাটা, 2 প্লাস এখানে কত থাকে 2 + 9 × 2 = 18 -1 = 17, তাহলে এখানে কত থাকে 19 মিটার। সে নবম সেকেন্ডে 19 মিটার দূরত্ব অতিক্রম করবে। এটাই ছিল ম্যাথ। তো এর পরবর্তীতে যে পার্টটা আছে সেটা হচ্ছে কণাটির 6 সেকেন্ডে সম্পাদিত কাজ এবং 6তম সেকেন্ডে সম্পাদিত কাজ একই কিনা মতামত দাও। আচ্ছা, এখন দেখো এখানে কি বলছে 6 সেকেন্ড, এই 6 সেকেন্ড পর সে কত দূরত্ব অতিক্রম করছে 48 মিটার। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে 6 সেকেন্ড পর সম্পাদিত কাজ যদি W1 ধরি তাহলে W1 ইকুয়াল আমরা কি লিখতে পারি? এফ এস। এফ এস কে কি লেখা যায়? এম এ এস। এম কত? 10 গ্রাম। 10 গ্রামকে যদি আমরা কেজিতে নেই তাহলে কত হবে? এ কত আমরা পাইছি ফার্স্টে 2, আর আমাদের ডিসপ্লেসমেন্ট কত এখানে 48, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের 48। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের ওই 6 সেকেন্ড পর সম্পাদিত কাজটা আমরা পেয়ে যাচ্ছি। 6 সেকেন্ড পর সম্পাদিত কাজ কত হবে? 0.96 জুল। 0.96 জুল, ঠিক আছে? এখন আহ, এটা হলো আমার প্রথম যে কন্ডিশনটা দেওয়া ছিল 6 সেকেন্ড সম্পাদিত কাজ, সেটা আমার শেষ। এখন আমাদের কি বের করতে হবে যে 6তম সেকেন্ড সম্পাদিত কাজ কত? এখন সে 6তম সেকেন্ডে সে কত দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা ফার্স্টে বের করব। তাহলে S6 = যদি আমরা বের করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি না ভি নটের মান কত দেওয়া ছিল 2 প্লাস হাফ ইন্টু ত্বরণ কত, এটাও 2, ইন্টু 2 × 6 - 1, 6তম সেকেন্ডে আমরা বের করতেছি। আচ্ছা, তাহলে এখানে কত থাকে 2 + 11, তাহলে এখানে কত থাকে 13 মিটার। সে 6তম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করছে 13 মিটার। এখন 6তম সেকেন্ডে সে কত তো কাজ করছে সেটা যদি বের করতে চাই এবং সেটা যদি আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারি? এম এ এস 6, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে এম কত ছিল? এম ছিল হচ্ছে 0.01 কেজি, ঠিক আছে? এতে হচ্ছে 2 আর S1 হচ্ছে 13 মিটার, ঠিক আছে? এখন এটা যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে কত পাবা? 0.26 জুল, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে কি W1 > W2 না? তার মানে 6 সেকেন্ডে এবং 6তম সেকেন্ডে সম্পাদিত কাজ কখনোই এক হবে না। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথটাতে যাই।
আচ্ছা, পরবর্তী ম্যাথটাতে কি বলছে দেখো, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, ভি বনাম টি এর একটা গ্রাফ দেওয়া আছে, উদ্দীপক অনুসারে ওই অংশের ত্বরণ নির্ণয় করতে বলছে। এটা সবচেয়ে সহজ ম্যাথ, এটা করতে 1 মিনিটও লাগার কথা না কারণ। আচ্ছা, ও এ অংশের ত্বরণ বের করতে বলছে। ওই অংশের ত্বরণ যদি আমরা বের করি তাহলে দেখো এখানে কত, 3 মাইনাস 0 ডিভাইডেড বাই 2 মাইনাস 0, তাহলে কত আসে, 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন খ নম্বর কি বলছে, উদ্দীপকের লেখচিত্র অনুযায়ী বস্তুটি ও এ এবং এ বি এর দূরত্ব এক না ভিন্ন গাণিতিকভাবে যাচাই করো। ও এ অংশের তার যদি ডিস্টেন্স বের করতে বলছে, আর হলো এ বি অংশের ডিস্টেন্স বের করতে বলছে। আচ্ছা দেখো তো, এইখানে এই যে গ্রাফটা, এটা কি ওই অংশ কি সমতলে চলছে না, আবার কি আদিবেগ জিরো, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এস ওয়ান ইজ ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমরা লিখতে পারি, ইউ তো জিরো, জিরো হলে টোটাল টুক জিরো, তাহলে হাফ ইন্টু এ কত, এ আমরা কত পাইছি 1.5, ইন্টু টি কত, এখানে টি হচ্ছে 2, 2 স্কোয়ার। তাহলে এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে 3 মিটার। আমাদের এইটুকুর ও এ অংশের ডিস্টেন্স কিন্তু শেষ, ও এ অংশের ডিস্টেন্স কিন্তু শেষ। এখন এ বি, এই বি অংশকে যদি আমরা S2 ধরি, তাহলে এখানে কি এই মোমেন্ট পয়েন্টে যে ওর বেগ কত, 3, তাহলে এখানে সে 3 মিটার পার সেকেন্ড বেগে কতটুকু গেছে। এখানে একটা জিনিস দেয় নাই বুঝছো, এটা আবার 4 হবে, ঠিক আছে, 4 এটা উঠে নাই। তো এখানে তাহলে কি 4 সেকেন্ড পর্যন্ত চলছে, দ্বিতীয় সেকেন্ড থেকে সে কি সমবেগে চলা শুরু করছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ভি টি। তাহলে ভি কত, 3, টি আমরা কিভাবে বের করবো, 4 - 2, তাহলে এখানে কত থাকে, 6 মিটার। তাহলে সে টোটাল কতটুকু ডিস্টেন্স অতিক্রম করছে সেটা যদি আমরা এস দ্বারা চিন্তা করি তাহলে, এবং সে লিখতে পারি কি S1 প্লাস S2, তাহলে এখানে কত থাকবে, 3 + 6 = 9 মিটার। ঠিক আছে, সে টোটাল ডিস্টেন্স অতিক্রম করছে 9 মিটার। এটা আমরা একটা জিনিস বের করলাম। এখন আমাদের প্রশ্নে কি বলছে যে উদ্দীপকের লেখচিত্র অনুযায়ী বস্তুটি ও এবং এ অংশের দূরত্ব সেম কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এখানে দেখো, এখানে S1 3 মিটার, S2 2 মিটার, তাহলে তো অবশ্যই বলা যায় যে S1 নট ইজ ইকুয়াল টু S2। তার মানে ও এ এবং এ বি অংশের দূরত্ব সমান নয়। এটা রাজশাহী বোর্ড 2017-তে আসা কোশ্চেন, এত সহজ কোশ্চেনও বোর্ডে আসে। ঠিক আছে, তাহলে তোমাদের উচিত কি না ঘাবড়িয়ে ভালোভাবে প্রিপারেশন নেওয়া, বুঝে বুঝে ম্যাথগুলো করা। ঠিক আছে, আর বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করবে, যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তোমার বুস্ট আপ ততই হবে। ঠিক আছে, এটা একদম সত্যি কথা। তাহলে ভাই আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আমরা আরো 2-3টা ম্যাথ নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ সবাইকে।